হ্যালো ভিউয়ার্স, আমি পলাশ। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব বিভিন্ন রকম ভিডিওগুলো। যেমন আমি দেখাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো, যে শর্ট ভিডিওগুলো মানুষ আপলোড করে ইনকাম করতেছে, ফলোয়ার বাড়াচ্ছে। তো আমরা যদি দেখি আমাদের শর্ট ভিডিওগুলো কিরকম ভিউ আসে, তো আপনারা যদি দেখেন আমার ভিডিওগুলো, মোটিভেশনাল ভিডিওগুলো দেখুন, শুধু আমার ভিডিওগুলো দেখুন একবার। এই দেখুন, একটা ব্যক্তির ছবি এবং কিছু টেক্সট ব্যবহার করে আমি অনেক ভিউ কমাইছি। সে দেখা যাচ্ছে 557 কে, 427 কে, 356 কে, 289 কে, 127 কে, এবং দেখা যাচ্ছে সব ভিডিওই প্রায় ভাইরাল। 40, 41, 37, 25, 18, দেখছেন? তো চলুন আমরা আজকে দেখব যে এই ভিডিওগুলো কিভাবে মানুষে বানায়। তো তার জন্য আমাদের প্রথমে আমাদের ক্যাপকাটটা ওপেন করতে হবে। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি আগে, আপনারাও নেবেন। আর যদি ক্যাপকাট না থাকে আপনার পিসিতে, তো হচ্ছে আপনারা গুগলে যে সার্চ করবেন, ক্যাপকাট, ক্যাপকাট টু পিসি, পিসি বা কম্পিউটার। তো সেখানে দেখতে পাবেন এই যে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনারা ভিডিও বানাতে পারবেন। তো আমি আগেতে আমার হচ্ছে ইনস্টল ছিল। তো চলুন আমরা দেখি কিভাবে ভিডিওগুলো বানাই। ফার্স্ট অফ অল আমরা ইনপুটে যাব। ইনপুটে গেলে আমরা প্রথমে একটা নেব, যে আমাদের যে ভিডিও বানানোর জন্য কি কি প্রয়োজন। সেই হিসাবে আমাদের একটা ছবি, তারপর আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যা সেই দুটো আগে নেই। তো আমরা এখানে প্লেস করে নেই, ছবিটা নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা নিলাম। দেখুন আমাদের ছবি। তো আমরা কাজ করতে পারি, ছবিটা উপরে দেই এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিচে দেই। হচ্ছে না? তো না, ছবিটা উপরেই দিতে হবে। দেখেন, দিলাম। তো আমরা এখন রেশিওটা ঠিক করে নেই, আমাদের যে ভিডিও সাইজ। তো আমরা দিব 9:16। তো আমরা দিলাম, কারণ আমাদের ছবিটা হচ্ছে প্লেস মতো জায়গায় বসিয়ে নেই। একটু বসিয়ে নিলাম। কারণ আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা একটু নিচের দিকে দিয়ে দেই। তো আমাদের এই দুটো কাজ শেষ। এখন হচ্ছে যে আমরা ছবি থেকে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, একবারে দেখা যাচ্ছে একটা দাগের মতো। তো আমরা এটাকে একটু সফট আকারে করব। এই জন্য হচ্ছে আমরা মাস্ক করব। প্রথমে ছবিটায় ক্লিক করবেন, ক্লিক করার পর মার্কসে ক্লিক করবেন, তারপর অ্যাড মার্কস এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এই যে ফার্স্ট অফ অল যে আমাদের অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা একটু টানবেন নিচের দিকে। টানার পর এই দেখা যাচ্ছে একটা তীর চিহ্ন, সেটা উপর দিকে টানবেন। উপর দিকে টানবেন, টানলে দেখা যাচ্ছে একটু সাদা সাদা ভাব উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা একটু টানি। এখন টানা শেষ। তো আমরা এই ছবিটা টানলাম, এখন আমরা নিজস্ব নিচে যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে এখানে টানবো। সেই জন্য আবার আমরা মার্কসে ক্লিক করে অ্যাড মার্কস। এখন দেখা যাচ্ছে যে এটা আমরা করলে দেখা যাচ্ছে নিচের দিকে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেই। কেন নেই? আমাদের এটা রোটেট করতে হবে। রোটেট করতে গেলে আমাদের
80 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। তো আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করি। এই যে আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল শেষ। তো আমি এখন ছবিটার এখানে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে গেলাম। নিয়ে যে এখন আমরা ওর নিচের দিকে একটু টানবো, ছবিটা দেখবো আমরা সব আকারে আর কি। তো এটা হয়নি, তো আমরা আবার একটু একটু করে এডিট করে সব আকারে করব। দেখুন আস্তে আস্তে হচ্ছে। একটু একটু করে করতে হবে। আপনারা চেষ্টা করবেন আরো ভালো করার জন্য আর কি। আমি একটু করলাম, ট্রাই করলাম আর কি। তো আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন আমরা যে টেক্সটগুলো ইউজ করব, সেই টেক্সটগুলো এমন হতে হবে যে মানুষের যেন এমন মাথায় আসে যেন মোটিভেশন হয়ে যায়। সেই টেক্সটগুলো আমরা কিভাবে পাবো? সেই জন্য আমাদের প্রথমে একটা ওপেন করতে হবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এমন কেউ জানেন না যে চ্যাট জিপিটি অজানা। তো আমরা ফার্স্ট অফ অল এটা ওপেন করব। তো আমার ওপেন করা ছিল, তো আমি ওপেন করলাম। তো আপনারা যেটা করবেন হচ্ছে, দেখুন আমি এখানে আরো অনেক ভিডিও বানাইছিলাম, যে একটা ভিডিওর আপনারা এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন। যে ভিডিওটা ভালো লাগবে, স্ক্রিনশট নিয়ে আপনারা কাজ করবেন, এটা জেমিনিকে দিবেন যে টেক্সটগুলো আমাকে ইয়া করে দেন। তো আপনারা এটা করবেন, করার পর আপনারা এখানে যে এখানে যে সরি, এখানে যে আপনার টেক্সটগুলো লিখবেন। লিখে আমি একটু লিখি নেক্সট লাইন লাইন। দেখেন নেক্সট লাইন লিখলে তো হচ্ছে ও আমাদের নেক্সট লাইনগুলো দিচ্ছে। আমি কি এটা চেয়েছি? না, আমরা চেয়েছি যে চুপ থাকার লাইনগুলো দাও। আবার না, বাংলাও লিখতে পারেন, আবার বাংলিশও লিখতে পারেন। সো আমরা একটু ওয়েট করব। দেখুন দিয়ে দিছে। আমার দেখা যাচ্ছে এগুলো সাইজগুলো একদম বড় আকারে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে বলবো একটু লাইনগুলো শর্ট করে দাও, শর্ট করে দাও। দেখুন ও কাজ করবে, লাইনগুলো ওই ইয়ার রাখিয়ে একটু শর্ট করে দেবে, দেখছেন? কিন্তু আমার তো এই লাইনে কিছু হবে না। তো আমার লাগবে, দেখুন আমি দেখাচ্ছি, আমার লাগবে এইরকম। এখানে যদি আমি লিখি নেক্সট লাইন, তো দেখুন ও দিয়ে দেবে। দেখুন একটু লোড নেবে ও ড্রাইভিং করতে। দেখেন দিয়ে দিয়েছে। কিন্তু আমার এখানে দেখুন, এখানে পরিকল্পনা চাপ রাখলেই সফলতা জোরে বাজে। কিন্তু আমার এখানে চুপ থাকার যে টেক্সটটা এখানে নাই। ঠিক আছে, মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নেই। তো আমরা কি করব, লিখবো আবার সব ফর্মগুলো শেষে চুপ থাকুন। এটা কপি করে আমি পেস্ট করলাম, চুপ থাকুন, এই লাইনটা লিখে দাও, লিখে দাও। তো কি করবে, যে সব লাইনগুলো লিখে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি। এখন লিখে দিছে।
কিন্তু আমাদের কি লাইনগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা যদি এডিট করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে জায়গায় ধরতেছে না। সেই হিসাবে আমরা একটু বলবো একটু শর্ট করে দাও, একটু লাইনগুলো শর্ট করে দাও, শর্ট করে দাও। দেখুন ও শর্ট করে দিয়েছে, দেখছেন? তো আমরা এখন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই লাইনগুলো ওখানে বসাবো। সে বসাতে গেলে আমাদের দেখুন আমার ইউটিউব চ্যানেলে দেখেন প্রথমে একটা লেখা আছে এসব বিষয়ে কাউকে বলবেন না। ঠিক আছে? তো এই লাইনটা আমার লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের উপরে যে ওটা আমাদের মানুষকে মোটিভেশন করে। তো আমরা এটা ওকে লিখে নেই, এই লাইনগুলো কাউ- কাউকে বলবেন না, এটা বাংলায় লিখে দাও, লিখে দাও। না, ও লিখে দেয়নি, তো ওটা ও ধরে নিছে। তো আমরা আবার ওকে জিজ্ঞেস করব, এসব বিষয় কাউকে বলবেন না, বলবেন না, এটা আমায় বাংলায় লিখে দাও। আরে লিখে দাও। আমরা আবার সেন্ড করি, দেখি কি বলে। এই যে লিখে দিছে, ঠিক আছে? তো আমরা এটা কপি করি, কপি করে এখন আমরা এখানে আনবো, বসাবো। সেই হিসাবে আমাদের টেক্সটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা টেক্সটে ক্লিক করলাম, কোন ডিফল্ট টেক্সট ক্লিক করলাম, আরেকটা নিলাম, দুইটা লাগবে। তো দেখুন আমাদের এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য টেক্সটটা দেখা যাচ্ছে না। সেই হিসেবে আমরা কি করব, এই যে এখানে যে চোখের মতো দেখা যাচ্ছে হাইট, এখানে আমি ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে আমাদের টেক্সটটা সুন্দর দেখা যাচ্ছে। সেই হিসাবে আমরা কাজ করব কি, টেক্সটটা কালার করে দেব, পুরোটাই সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার দিয়ে। তারপর আমরা টেক্সটটা ব্ল্যাক করে দেব। তারপর আবার এটা আবার আমরা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক আছে, ঠিক আছে? তো আমরা এখন যখন দেখি, না ওটা আমার ব্ল্যাক হয়নি, তাহলে আমরা এটা আবার ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার জন্য আমরা এখানে কালারে ক্লিক করব, এই ব্ল্যাক করে দিছি। এখন যদি আমরা দেখি দুইটা লাইন এসে গেছে। এটা থবো আমার হচ্ছে টেক্সটগুলো লেখার জন্য, আর এটা হচ্ছে উপরে আমাদের এসব বিষয়ে কাউকে বলবেন না এটা লেখার জন্য। তো আমরা এখানে কপি করে যে কপি করছিলাম টেক্সটটা এখানে পেস্ট করব, দেখছেন সুন্দরভাবে আসলো। তো আমরা এটা একটু বোল্ড করে দেব, বোল্ড করলে লেখাটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু কালার করতে পারি, এসব বিষয়ে কাউকে বলবেন না। তো এইসব বিষয়ে কাউকে বলবেন না, কাউকে বলবেন না, এটা একটু আমরা কালার করতে পারি রেড কালার, তাহলে দেখা যাচ্ছে লেখাটা সুন্দর হচ্ছে। লাস্টে আমরা একটা চিহ্ন আমরা ওই অ্যাড করলাম। তো আমরা এটা একটু প্লেস মতো বসাবো। আমাদের দেখেন বসানো শেষ। এখন আমরা এখানে যে টেক্সটগুলো লিখবো সেটা এখন কপি করব। সেটা কপি করার জন্য আমরা আবার চ্যাট জিপিটি যাব। দেখুন আমরা উপরে যে টেক্সটগুলো চ্যাট জিপিটি লিখেলাম সেটা এখন আমরা কপি করব। পরিকল্পনা লুকান এবং চুপ থাকুন, এটা কপি করলাম।
এখানে এসে এটা আমরা পুরোটা সিলেক্ট করে আমরা লাইন আকারে লিখবো। তো লাইন আকারে লেখার জন্য আমরা 1 নাম্বার সিরিয়াল লিখলাম, এখানে পেস্ট করলাম। আবার দুটো স্পেস দিয়ে আবার 2 লাইন আমরা আবার একটা কপি করব, এইখানে পেস্ট করলাম। আমরা যদি আবার দুইটা স্পেস দেই, এখন 3 লাইন আমরা আবার কপি করব, পেস্ট করলাম। যদি আবার ক্লিক করি 4 লাইন, এখন আমরা আবার কপি করলাম, আরেকটা দেই 5 লাইন, 5 লাইন। তো আমরা মোটামুটি 5টা দিয়েছি। আমরা যদি এইভাবে দেই দেখতে কি সুন্দর লাগবে? না। শেষে আমরা কি দেব? শেষ হবে আমরা টেক্সটগুলোকে একটু বোল্ড করব না, এগুলা টেক্সটগুলোকে আমরা একটু অ্যালাইন করি। কপি করলাম, এই যে অ্যালাইন আকারে করলাম, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন না? তো আমরা একটু ছোট করি অ্যান্ড এদিক দিয়ে একটু কমাই, তারপর এদিক দিয়ে একটু কমাই। এত কমানো যাবে না, যেন দেখাই যায় না, একটু কমাইলাম। তো আমরা একটু অ্যালাইন মতো বসাই নেই। তো এখন দেখুন যে হচ্ছে আমরা যে টেক্সটগুলো দিছি এখানে কিরকম দেখা যাচ্ছে। এখানে চুপ, এখানে চুপের পি নাই, এটা নাই। তো আমরা কি করব, এগুলো একটু মানে অ্যালাইন করে নেব সবগুলো। এখানে চুপ এখানে আসছে, তো আমরা একটু স্পেস দেই, এই এই লেখা বরাবর নিয়ে নেই। তো এখানে দেখুন চুপ নেই, সেজন্য আমরা কি করব, পুরোটাই সিলেক্ট সিলেক্ট করে আমরা ইন্টার বাটন ক্লিক করে নিচে আনবো। নিচে এনে আমরা এটা একটু অ্যালাইন করে নেব। ঠিক আছে, অ্যালাইন করে নিলাম। আর আমরা 3 নম্বরটা অ্যালাইন করি। চুপ থাকুন, অ্যালাইন করলাম। এখন 4 নম্বরটা অ্যালাইন করে নেই। আমরা 5 নম্বরটা এখন অ্যালাইন করে নেই। তো আমাদের মোটামুটি অ্যালাইন করা শেষ। এটা মিডিল বরাবর রাখবো। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, এখন এটা শুধু দিলেই তো আর ভিউ হবে না। ভিউ করার জন্য আমাদের একটা সং প্রয়োজন, যে সংটা মানুষের মোটিভেশন করবে, সেই সংটা আমাদের একটু দরকার। সেই সংটা আপনারা বিভিন্ন রকম হচ্ছে আপনারা বিভিন্ন রকম সাইট থেকে ডাউনলোড করতে পারেন। মোটামুটি কম্পিউটার দিয়ে পোস্ট করলে কপিরাইট ধরে না এমনটা না, কিন্তু ধরে, কিন্তু কম। সেই হিসাবে আপনারা ডাউনলোড করবেন দেখে শুনে বুঝে। তো আমার অলরেডি একটা সং আছে, সং অনেকগুলো আছে, তো আমি সেগুলো এখন ইউজ করব। এগুলো একটু আমরা সরাসরি করে অ্যালাইন করে নিলাম। এখন আমরা সং গুলো অ্যাড করব, সেই জন্য আমরা আবার মিডিয়াতে যাব, ইনপুটে যাব। আমরা সং কোথায় রাখছি সেখানে আমরা সিলেক্ট করব। এখানে রাখছি সংগুলো, বিভিন্ন রকম সং আছে এখানে রাখছি। তো আমি সংগুলো সিলেক্ট করি। আমার জানা নাই যে আমি কোন সং দিয়ে করব। দেখা যাচ্ছে যেখানে যে সং মিলে যায় সেখানে সে এরকম সং দিয়ে আপনার ভিডিও করবেন। তো আমি সংগুলো অ্যাড করে নিচ্ছি। সংগুলো অ্যাড করে নিলাম।
এখানে দুইটা সং অ্যাড করে নিলাম। আমরা দেখবো যে কোনটা সঙ্গের সাথে আমাদের ভিডিওটা চায়। এখন আমরা এই সবগুলো লাইন করলাম, সংগুলো দেখি। আমরা সংটা সিলেক্ট করতেছি আর কি। এই ইয়ার সাথে যায়, তো আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই সং এর যে অ্যালাইন বরাবর যে আমরা যদি এখানে রাখি ভিডিওটা, তাহলে তো আমাদের ভিডিওটা শুধু এই পর্যন্ত হবে আর বাকিটুকু সব ব্ল্যাক হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, লেয়ার গুলো আপনারা সং এর সোজা করে অ্যালাইন করে নেবেন। তো আমি নিলাম। এখন এটা করলে যে আপনারা পোস্ট করবেন তা না, আরো একটু কাজ করবেন। সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা চাইলে ওগুলো ইউজ করবেন। যে ভিডিও সুন্দর সুন্দর দেখানোর জন্য ইফেক্ট গুলো একটু ট্রাই করবেন, মানে যে ইফেক্ট যেখানে যায়। ঠিক আছে, তো আমি মোটামুটি দু একটা ইফেক্ট ইউজ করি, এখানেও করব। সেই হিসাবে আমি কয়েকটা ইফেক্ট দেখি যে কোন সময়ের জন্য কোন ইফেক্ট যায়। তো আমি মোটামুটি আমাদের এখানে কোনো ইফেক্ট ফেলানো যাবে না, যেটা ফেলানো যাবে হচ্ছে আমাদের এই ফটোটার উপরে। তো আমরা দেখি কোনটা ইফেক্টে কোনটা ভালো লাগে। তো আপনারা অপেক্ষা করেন, একটু ইফেক্টগুলো দেখি। এটা একটু ট্রাই করি। সেটা হচ্ছে আমরা এই ছবির উপরে লেয়ার, ছবির যে লেয়ারটা আছে সেখানে আমরা তার উপরে দিয়ে দেব। তো আমরা যদি দেখি, আপনার সং বুঝে ইফেক্ট গুলো ঠিক আছে। এখানে আপনার যদি আরো ক্যাপকাট প্রো নেন আরো সুন্দর হবে। যে আমি এটাও ইউজ করি, আমি জাস্ট শুধু এইখানে ইউজ করব, এই ছবিতে। আপনার চাইলে এটা মেজারমেন্ট করে নিতে পারেন, ছোট বড় স্প্লিট। এটা ভালো লাগতেছে না, যদি ভালো না লাগে আপনার ডিলিট করে দিবেন, আবার অন্য ইফেক্ট দিবেন। আপনারা দেখবেন আপনার যেটা যেটা ইফেক্ট ভালো লাগে বা ভিডিওর সাথে যাচ্ছে সে একটু সময় লাগতেছে, আপনারা একটু ধৈর্য ধরুন। এটা যদি আমরা ইউজ করি,
আপনাকে আজকে লাইভ টাইম দেখাবো যে কিভাবে কি কি কাজ করা যায়। না, এটাও ভালো লাগতেছে না, এটা আমার ডিলিট করে দিলাম। আবার নতুন ইফেক্ট দেখি। আমি ইফেক্ট দিতে দেখি, আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন, যদি এগুলা ইফেক্ট করে ইউজ করেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা আমার প্রিমিয়াম না। সেই জন্য আমাদের যে দেখতে হবে ডায়মন্ডের মতো যে কালারগুলো নেই, সেখানে সেখানে আমাদের ক্লিক করতে হবে, সেখানে আমরা ইউজ করতে পারবো। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, কনফিউজড আমি কোনটা ইউজ করব। আগে অনেক ভালো ভালো ইফেক্ট গুলো ছিল, এখন তো প্রিমিয়াম করে নিছে। যদি আমরা একটু ইউজ করে দেখি। যদি একটু ইউজ করি, দেখেন বেশি বেশি দেখা যাচ্ছে, সেজন্য আমরা ইউজ করব না। এমনিতে আমরা যে সাধারণ যে ইফেক্ট গুলো আছে এগুলো ইউজ করব, কিন্তু আরো বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন, আপনারা সেগুলো ইউজ করবেন। এখানে আপনারা মাউসের পয়েন্টটা দেখে দেখে আপনারা দেখতে পারেন যে কোন ইফেক্ট কিরকম। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি যদি এই ইফেক্টটা একটু ইউজ করি, ডাউনলোড হচ্ছে। আপনার কিন্তু অবশ্যই আপনার নেট কালেকশন থাকতে হবে। এটা দেখুন পুরোটা আমার টেক্সট জুড়ে আসতেছে, সেই কারণে আমরা এটা নেব না, ডিলিট। আমার ধোয়াটা দেখি একটু। স্পিডটা কমাই দেবো। মোটামুটি আমরা গানের তালে তালে দেবো আর কি। হ্যাঁ, তো আমাদের শর্ট গান একটু এখানে আমরা লেয়ার গুলো একটু গানের সাথে ম্যাচ করে নেব। আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন, অনেক সুন্দর করে ভিডিও করতে পারেন। তো আমি যা এটুকুই করলাম। এখন আপনারা কি করবেন, আমাদের ভিডিও করা শেষ, এখন আপনারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড কি, এখানে ক্লিক করবেন এক্সপোর্টে,
এক্সপোর্টে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস আনবে। তো আমার পিসিটা কনফিগারেশন একটু স্লো, সেই জন্য আমার একটু লোড নেবে, সেই জন্য সরি। তো আমরা এখানে নাম দিতে পারি একটা, যে 1 দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে ফোল্ডার সিলেক্ট করতে পারি। একটা ফোল্ডার সিলেক্ট করব। এখানে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করি। আচ্ছা, কত তারিখ? আজকে তারিখ হচ্ছে 22 ফোল্ডারটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করুন। তো আমরা এখানে আরো বিভিন্ন দেখতে পারি যে আমরা কোন স্টাইলে কোন ফরম্যাটে ছবিটা চাচ্ছেন। তো আমার সচরাচর 4K, কারণ 4K কোয়ালিটি ভালো, 4K দিলাম। কারণ এটাই থাকবে। আপনারা যদি এটা ক্লিক করেন, এটা 60 FPS দিবে। এখানে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন, দেখবেন কিছুক্ষণ পর আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি আমার ভিডিও এক্সপোর্ট হওয়া পর্যন্ত। এক্সপোর্ট হতে একটু সময় নেবে, তো আপনারা একটু দেখেন। তো আপনারা চাইলে এইভাবে বিভিন্ন ধরনের ভিডিও করতে পারেন। আপনার ফেসবুক পেজ বলেন, তারপর ইউটিউব চ্যানেল বলেন, আপনারা এইসব ভিডিও দিয়ে ইনকাম করতে পারেন। সময় নষ্ট না করে এখন থেকে আপনারা শুরু করতে পারেন। তো আমরা একটু অপেক্ষা করি। আপনারা চাইলে এক ভিডিও আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করতে পারেন, আপলোড করতে পারেন। একটু সময় নেবে এক্সপোর্ট হতে। অলরেডি আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া শেষের দিকে, আমাদের শেষ, 100% আমাদের শেষ। দেখুন, ক্যান্সেল দিলাম। এখন আমরা দেখবো ভিডিওটা কেমন আসছে। তো আমরা ক্যাপকাটটা কেটে দিই। সময় নেবে। এই বললাম আমার পিসি কনফিগারেশন একটু খারাপ।
তো এবার চলুন আমরা দেখি ভিডিওটা। আমরা কোথায় রাখছি ভিডিওটা সেখানে যাই। আমরা রাখছি, কোথায় রাখছি দাঁড়ান একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি ভিডিওটা প্লে করে। অনেক ধরনের ভিডিও বানাইছি, তো খুঁজে পাইতে একটু কষ্ট হচ্ছে। তো কোথায় রাখছি ভিডিওটা, কোথায় সেভ দিলাম। একটা কাজ করি, শর্টে যে ডেট দিয়ে দেই। একটু লোডিং হচ্ছে। হয়তো বা 19-এ রাখছি। বাস, এই দেখুন আমাদের ভিডিওটা এবার প্লে করব। এই যে আমাদের ভিডিওটা দেখুন। তো আপনারা এভাবে ভিডিও করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।